আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার আজকে আমরা আলোচনা করেছি কেমিস্ট্রির সাজেশন ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মূলত সাজেশন দেখব, মানে সুপার সাজেশন, যেগুলো থেকে আমরা মোটামুটি 95% প্লাস আফ কমন পেতে পারি। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো, বুঝছো। এবং আজকের ক্লাস শেষে এই পিডিএফ নিয়েও আমরা আলোচনা করব, আমাদের যে সাজেশন পিডিএফগুলো আছে এবং স্পেশাল হ্যান্ড নোট, এই কেমিস্ট্রির যে সংক্ষিপ্ত রচনা, এগুলো যে আমার তৈরি করা হ্যান্ড নোটগুলো আছে, এগুলো সম্পর্কেও আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে পেতে পারো ফ্রিতে। তো যাই হোক, বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর কে কেমন আছো এটা একটু জানাও। আর আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে বা পলিটেকনিক, তোমাদের যে বিভিন্ন জায়গায় পলিটেকনিক গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, সেগুলোতে একটু সবাই শেয়ার করে দাও। তো সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দেব। বলো। আর দেখো, এখনই একটা কথা বলে দিই যে তোমরা যদি আমাদের হ্যান্ড নোটটা পেতে চাও, যেমন আমি যদি তোমাদের হ্যান্ড নোটটা একটু দেখাই, একটু ওয়েট করো। দেখো, এই যে কেমিস্ট্রি দেখা যাচ্ছে, দাঁড়াও তো একটু ওয়েট করি। এত স্লো। অ্যাপটাস তো দিনাজপুরে। কবিতা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই যে আমাদের যে কেমিস্ট্রি হ্যান্ড নোটটা আছে, এই হ্যান্ড নোটটা যারা আমার কাছে পড়ো অফলাইন বেসে, তাদের কাছে হয়তো আছে। আমি তাদের বলছিলাম যে তোমরা ফটোকপি করে নিতে পারো। তো দেখো, এই যে হ্যান্ড নোটটা দেখতেছো, এখন যারা অন্যান্য জায়গা থেকে দেখতেছো, তারা তো আর এই হ্যান্ড নোটটা কালেক্ট করতে পারবে না বা এই শিটটা কালেক্ট করতে পারবে না। তো এই শিটটার একটা পিডিএফ আছে, যে পিডিএফটা সবাইকে আমি দেব, কিন্তু শর্ত আছে। আজকের ক্লাসে কিন্তু উপস্থিতি একদম খুবই কম হওয়ার কারণ হচ্ছে, আমাদের যেহেতু প্ল্যাটফর্ম নতুন, অনেকেই জানেই না এখানে সুন্দর সুন্দর ক্লাস হয়, পিডিএফ আছে, হ্যান্ড নোট আছে, এগুলো দেওয়া হয়, অনেকে কিন্তু জানে না। তো এগুলো তোমাদেরকে জানাইতে হবে। যারা জানে না তাদেরকে জানাইতে হবে। তাদেরকে জানানোর জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, আমাদের পেজটাকে তোমাদের যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করে দিতে হবে। যার ইচ্ছা তারা অ্যাকসেপ্ট করলো, যার ইচ্ছা করলো না, শেষ। আরেকটা কাজ, যে বিভিন্ন যে পলিটেকনিক গ্রুপগুলো আছে সেগুলোতে আমাদের এই ক্লাসটাকে শেয়ার করে দিতে হবে। আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে। তাহলেই কিন্তু সবাই জানতে পারবে এখানে এই ক্লাসটা হচ্ছে। এখন আজকে যদি মেম্বার মনে করো, যেহেতু এখন বর্তমানে আসো 14 জন, যেহেতু শুরু করলাম, তো যদি 60-70 জন হয়, এবং শেয়ারও যদি 50-60টা হয়, তোমরা যদি করো, তাহলে আমি তোমাদের এই হ্যান্ড নোটটার পিডিএফটা আমি তোমাদের ফ্রিতে দেব, এবং যে সাজেশন, আমরা যে প্রশ্নগুলো আমি তোমাদের দেব, সেই প্রশ্নগুলোর সংক্ষিপ্ত এবং রচনামূলকের সাজেশন পিডিএফটাও আমি তোমাদের ফ্রিতেই দিয়ে দেবো, বুঝছো। এটা হচ্ছে শর্ত। আর আগের ক্লাসগুলোতে যেমন আমরা ক্লাস শেষে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করছিলে একদম ধুমছে, মনে করো 200-300 জন একবারে। আমার কম্পিউটার, ফোন সবগুলোই হ্যাং করে দিয়েছিল। ওই সুযোগটা আর নাই। যদি হয়, আমি যেটা বললাম, যদি এরকম করতে পারো, মেম্বার অ্যাড করাইতে পারো 50-60 জন, তাহলে আমি তোমাদের এই পিডিএফটা একদম ফ্রিতেই দিয়ে দেবো। তখন একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা, এই জিনিসটা তখন তোমরা ফ্রিতেই পাবা আর কি, বুঝছো। তো এখন তোমাদের হাতে হচ্ছে কাজ। যদি তোমরা শেয়ার করো, বেশি বেশি ইনভাইট করো এবং মেনশন করো, তাহলে কিন্তু মেম্বার যুক্ত হবে, জানতে পারবে, যুক্ত হবে। এখন যারা জানে না তারা কেমনি যুক্ত হবে বলো, যেহেতু নতুন প্ল্যাটফর্ম, এই হচ্ছে কথা। তো অনেকেই কমেন্ট করতেছো, তোমাদের কমেন্টগুলোর সিরাজগঞ্জ পলিটেকনিক, এই যে দাস যেমন একজনকে মেনশন করতেছে, সাব্বির পাবনা পলিটেকনিক। সাব্বির তুমি একটু শেয়ার করো তো। সাব্বির কিন্তু আমাদের অ্যাম্বাসেডর, সাব্বির। এখন তোমাদের এখানে আরেকটা কথা বলে দেই, আমি অ্যাম্বাসেডর কিন্তু প্রত্যেকটা পলিটেকনিক থেকে নিতে চাইছিলাম। যেমন সাব্বির হোসাইন, ও পাবনা পলিটেকনিক থেকে, ও কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে আমার সাথে কাজ করে, সেটা অনলাইনে কাজ করে। অনলাইনে ওর কাজটা কি, ওকে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড করাই দিয়েছে, এবং ওর কাজগুলো কিন্তু আমি ওকে বোঝাই দিয়েছি। শুধু একজনই কাজ করতেছে বর্তমান। তো কাজ যে ও করতেছে, তার বিনিময়ে আসলে ও কী পাচ্ছে,
যেমন ফার্স্ট সেমিস্টারের সকল ক্লাস সকল সাজেশন সবগুলো কিন্তু ফ্রিতে পাইছে, বুঝছো? এর জন্য কোনো ফি নেওয়া হয় নাই, একদম ফ্রিতে সবগুলো পাইছে ফার্স্ট সেমিস্টারে। এবং এই সেকেন্ড সেমিস্টারে যে আমাদের পেড কোর্সটা তোমরা এখন প্রি বুকিং করতেছো, পেড কোর্সটা প্রি বুকিং যারা করতেছো কত টাকা বলো তো? 1400 টাকার কোর্স 1200 টাকায় প্রি বুকিং করতেছো। হ্যাঁ, তো প্রি বুকিং করলে কি কি পাওয়া যায় সেটা হচ্ছে টি শার্ট পাওয়া যায়, তারপর আমার তৈরি করা কি সাজেশন বইটা পাওয়া যাবে। হ্যাঁ, তারপর কি লাইভ সাপোর্ট রেকর্ডেড ভিডিও এই জিনিসগুলো পাওয়া যায় নাকি 1200 টাকার মধ্যে। তো দেখো অনেকে কিন্তু প্রি বুকিং করছে এবং করতেছে, তোমরা যদি কেউ করতে চাও করতে পারো। হ্যাঁ, এবং ফার্স্ট সেমিস্টারে সবগুলো ফ্রিতে নিতে পারো, যারা প্রি বুকিং করবে তাদের এই ফার্স্ট সেমিস্টারে সবগুলো কিন্তু ফ্রিতে পাচ্ছে। এখন সাব্বিরের জন্য এই জিনিসটা টোটালি ফ্রি, সাব্বিরের অনলাইনের কাজগুলো করে ওর জন্য এই জিনিসগুলো টোটালি ফ্রি। হ্যাঁ, যখন যারা প্রি বুকিং করছে, যখন মানে যারা প্রি বুকিং করছে তারা তো এই জিনিসগুলো পাবে, যখন পাবে সাব্বিরও কিন্তু ঠিক সময়ে পেয়ে যাবে, বুঝছো? ওর লোকেশনে এই জিনিসগুলো পেয়ে যাবে, এই হচ্ছে কথা। এখন যারা প্রি বুকিং করো নাই দ্রুত প্রি বুকিং করে ফেলো, কারণ আমাদের সিট সংখ্যা কিন্তু খুবই কম। তো এই জন্য তোমরা এই নাম্বারটাতে কী করবা, কন্ট্যাক্ট করবা আর প্রি বুকিং করে ফেলবা 13297421 এই নাম্বারে প্রি বুকিং করলে তোমরা এই জিনিসগুলো টোটালি পেয়ে যাবে একদম ফ্রিতে, প্রি বুকিং যারা করবে আর কি। আর পরবর্তীতে ক্লাস শুরু হওয়ার সময় যারা কোর্স কিনবে বা 30 তারিখের পর যারা এই অনলাইন কোর্সটা কিনবে তারা কিন্তু ওই 1200 টাকা বা 1400 টাকায় কোর্স কিনতে হবে, বুঝছো? 1400 টাকায় কোর্স কিনতে হবে, তখন এই টি শার্ট আর সাজেশন বইটা পাবে না আর কি, বুঝছো? পাবে না, কারণ আমার অর্ডার দেওয়া আছে অল্প কয়েকটা, যারা এখন প্রি বুকিং করতেছে তারাই শুধু এগুলো পাবে। আর পরবর্তীতে যারা মনে করো যে কোর্স কিনবে ক্লাস শুরু হওয়ার বা 30 তারিখের পর, এই 30 তারিখের পর যারা কোর্স কিনবে অনলাইন কোর্সটা, তারা শুধু কী পাবে, 1400 টাকা বা 1200 টাকাও দিতে পারি, সমস্যা নাই। তখন তারা শুধু লাইভ সাপোর্টগুলো পাবে, রেকর্ডেড ভিডিও, আদার্স সাজেশন পিডিএফগুলো পাবে শুধু। হ্যাঁ, সাজেশন বইটা পাবে না, সাজেশনের পিডিএফটা পাবে। হ্যাঁ, টি শার্টও পরে ওটা দিতেও পারি না দিতে পারি, কারণ টি শার্ট তো চাইলেও বানা যায়। যাই হোক, তখন কিন্তু আর এই সাজেশন বইটাও পাচ্ছে না, বুঝছো? এই কারণে বলতেছি তখন 30 তারিখের আগে অন্তত 50% টাকা দিয়ে প্রি বুকিং করে ফেলো, 50% হোক 40% হোক, কোর্সের এই 1200 টাকার মধ্যে 50% 40% বা অন্তত কথা বলে রাখো, প্রি বুকিং করে রাখো আর কি। কারণ আমি 30 তারিখের মধ্যে অর্ডারগুলো ক্লিয়ার করে ফেলবো, মানে যতজন করবে সেই অনুযায়ী আমি অর্ডারগুলো করবো। এখন 30 তারিখের পর যদি করো তখন তার আমি কি ওই মানে কই পাবো, তখন অর্ডার করতে গেলে আমার আরও 200-300 অর্ডার করা লাগবে, বুঝো নাই? এখানে বলতেছি তারা তাড়াতাড়ি কী করো, 30 তারিখের মধ্যে প্রি বুকিং করে তোমরা এগুলো নিয়ে নাও। আচ্ছা, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, এখন অন্যান্য পলিটেকনিক থেকে সাব্বিরের মতো যদি এই জিনিসগুলো পেতে চাও তোমরাও ফ্রিতে, তোমরা বলতে আমি নেবো না, আর একজন লোক নেব, কাজ করতে হবে। তো তোমরা যে কোনো পলিটেকনিক থেকে আমাকে মেসেজ করতে পারো যে ভাইয়া আমরাও সাব্বিরের মতো কাজ করতে চাই, আমরাও এই জিনিসগুলো ফ্রিতে পেতে চাই। একজন নেবো, বেশি নেবো না, তো একজনকে নেবো। তোমরা তো অনেকজন আসো, এখন যদি তোমাদের কাজ দেখবো, আগে কয়েক সপ্তাহ কাজ দেখবো, যদি তোমাদের কাজগুলো ভালো মনে হয় তাহলে তাদের মধ্যে থেকে একজনকে নেবো, হ্যাঁ, অ্যাম্বাসেডর হিসেবে। আচ্ছা, তো যাই হোক, এখন কথা হচ্ছে ভাইয়া সাজেশন পিডিএফ এবং হ্যান্ড নোট সবাই মেসেজ করবে না, এই ক্লাস শেষে সবাই উড়াধুরা 100-200 জন মেসেজ করবে যে ভাইয়া আমাদের হ্যান্ড নোট দেন, আমাদের সাজেশন পিডিএফ দেন, আমাদের হ্যান্ড নোট দেন এবং আমাদের সাজেশন পিডিএফ দেন। মানে এই কারণে বলতেছি, যদি আজকে মেম্বার বেশি হয়, 25 জন কেবল হয়েছে, 25 জন হয়েছে, যদি মেম্বার মনে করো যে 50-60 জন 70 জন হয় এবং শেয়ারও যদি 50-60টা হয়, যদি তোমাদের মাধ্যমে 25 জন যদি করো 2টা করে শেয়ার, তাহলে কিন্তু শেয়ার 50-60টা হয়ে যাচ্ছে এবং ওভাবে কিন্তু মেম্বারও বাড়তেছে, হ্যাঁ, যুক্ত হচ্ছে। তাহলে তোমাদের মাধ্যমে কিন্তু সম্ভব। যদি তোমরা এই পিডিএফ বা সাজেশন ফ্রিতে পেতে চাও তাহলে তোমরা কি করো, উড়াধুরা শেয়ার করো, উড়াধুরা ইনভাইট করো এবং কি ফ্রেন্ডদের মাঝে কি করো, শেয়ার করে দাও। আচ্ছা, দেখো গরম তো লাগতেছে কিন্তু কিছু করার নাই, আওয়াজ হয়। মরে গেল। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন মেসেজ করে তো লাভ নাই, যারা প্রি বুকিং করবা বা যারা অ্যাম্বাসেডর হতে চাচ্ছ
হুম। তো এখানে, হ্যাঁ ওই ওখানে আমি লাইভ ক্লাস নিচ্ছি, ও বলে যে আজ কখন লাইভ ক্লাস নিবেন। আচ্ছা, তো দেখো আমরা আগে মোস্ট ইম্পর্টেন্ট রচনাগুলো দেখি। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে তোমাদের এটা কিন্তু 4 ক্রেডিটের একটা সাবজেক্ট, বুঝছো, 4 ক্রেডিটের একটা সাবজেক্ট। তো ক্রেডিট প্রত্যেকটা বই তোমরা যখন পাও, যেহেতু ফার্স্ট সেমিস্টার তো এখন, এই কারণে অনেকে কিন্তু অনেক জিনিস জানো না। কি জিনিস ভাইয়া? এই যে বইয়ের এখানে দেখো টি, টি এর নিচে দেওয়া আছে 3, তারপর পি এর নিচে দেওয়া আছে 3, তারপর সি এর নিচে দেওয়া আছে কত 4। তো দেখো থিওরি, প্র্যাকটিক্যাল, ক্রেডিট, 4 ক্রেডিটের সাবজেক্ট। কত ক্রেডিটের সাবজেক্ট এটা? 4 ক্রেডিট। তো 1 ক্রেডিটের হচ্ছে 50 মার্ক, তাহলে 4 ক্রেডিটে কত 4, তাহলে কত হয় 200। তো এই কেমিস্ট্রিটা কত মার্কের পরীক্ষা হবে ভাইয়া? 200 মার্কের পরীক্ষা। এখন বলো যে ভাইয়া আমরা তো 90 মার্কের পরীক্ষা দেই। কত দেই? 90 মার্কের পরীক্ষা দেই। আর বাকি যে 110, এই বাকি 110 তোমাদের হচ্ছে হাতের মার্ক, সেটা হচ্ছে স্যারদের হাতে বা প্র্যাকটিক্যাল। এই যে 100, সরি 100 কত লিখছি, 120 কেন লিখছি, 110। এই 110 তোমরা মনে করো যে প্র্যাকটিক্যাল দিবা, হ্যাঁ, কুইজ টেস্ট, ক্লাস টেস্ট দিবা, তারপর কি দেবা, কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, প্র্যাকটিক্যাল, তোমার ভদ্রতা, নম্রতা এগুলো দেখবে। হ্যাঁ, তো এগুলোর উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু এই 110 মার্ক পাবা। তুমি এখানে 90-এর মধ্যে যদি 72 পাও, আর এখানে যদি মনে করো যে কত পাও, 110-এর মধ্যে 90 পাইলা, একটা সুন্দর একটা রেজাল্ট। আউট অফ 4 তো পাবা, মার্কটাও কিন্তু অনেক সুন্দর একটা মার্ক পাবো, বুঝছো। 90 মার্ক কিন্তু পাওয়া যায় যদি তুমি রেগুলার হও এবং প্র্যাকটিক্যাল দাও, কুইজ টেস্ট, ক্লাস টেস্টগুলো রেগুলার মানে ঠিক মতো দাও, তাহলে তুমি কিন্তু অনায়াসে 90 পাবা। আর এই দিক থেকে কত পেলা? 72। 90 থেকে কত? 72। আমি তো 90 কমন দিচ্ছি, সমস্যা নেই, তুমি 90 কমন পাবা। কিন্তু তুমি দিবা কত? 72 মার্কে সুন্দর করে অ্যান্সার করবা, বাকি যে পরবর্তী যে প্রশ্নগুলো বাকি থাকবে সেগুলো তোমরা লিখে দিবে, সমস্যা নেই। 72টা আগে ভালো করে করবা, করার পর দেখবা যে তোমার কি আছে, সুন্দর একটা রেজাল্ট আসছে। তুমি মনে করো যে আউট অফ 4 তো পাবাই, তার সাথে সাথে একটা তোমার মার্কটা আর কি ভালো থাকবে আর কি, হাইয়েস্ট একটা মার্ক থাকবে, বুঝছো। তো এই কারণে বলতেছি তোমরা একটু হিসাব কিতাব করে ভালো করে পড়াশোনা করবা। এই বইগুলো যখন হাতে নিবা তখন দেখবা যে এগুলো আসলে কি 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 দেওয়া আছে। আচ্ছা দেখো ভাইয়া কেমন আছেন? ভালো। তোমরা মনে হয় না তোমরা সাজেশন পিডিএফ এবং হ্যান্ডনোট নিতে পারবা, কারণ মেম্বার তো শুধু 31 জন, মনে হয় না নিতে পারবা। তোমাদের হাতে যদি তোমরা মেম্বার 70-80 জন এক করতে পারো, লাইভে যুক্ত করাইতে পারো, তাহলে তোমরা সাজেশন এবং এই যে এইটা হ্যান্ডনোটটা, এই যে শিটটা, এই শিটটা পেয়ে যাবে একদম ফ্রিতে, বুঝছো, একদম ফ্রিতে পেয়ে যাবে। আচ্ছা দেখো, তা আগে আমরা রচনাগুলো দেখি। দেখো 15 অধ্যায়, এখানে অধ্যায় আছে কিন্তু 15টা। আর কেমিস্ট্রি, ইংলিশ যেমন তোমাদের একটু কম আসে, মানে প্রতিবারের প্রশ্ন চেঞ্জ হয়, সেম কিন্তু কেমিস্ট্রিটাও একটু মানে ঘাতরামি করে আর কি প্রত্যেকবারে। কেন? কারণ কেমিস্ট্রি দেখো ফিজিক্স 1 আছে, 2 আছে, ম্যাথ 1 আছে, 2 আছে, 3 আছে, হ্যাঁ, তারপর কি ইংলিশ 1 আছে, 2 আছে, তারপর বাংলা 1 আছে, 2 আছে, কিন্তু কেমিস্ট্রি কিন্তু 1 2 কিছু নাই। কেমিস্ট্রি প্রথম সেমিস্টারে যাদের আছে তাদের, আবার যাদের নাই তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে আছে, আবার সেকেন্ড সেমিস্টারে যাদের নাই তাদের কিন্তু থার্ড সেমিস্টারে আছে। কিন্তু কেমিস্ট্রি এখানে 1 2 কিছু নেই। এই কারণে এই বইটা থেকে প্রশ্নগুলো একটু বেশি করে পড়তে হয়, হ্যাঁ, আর একটু কমনগুলো কম আসে। কিন্তু আমি এমনভাবে তোমাদের পিডিএফটা তোমাদের জন্য সাজাইছি এবং হ্যান্ডনোটটা এমনভাবে তৈরি করছি যে তোমরা ফিজিক্সে যেমন 90 মার্ক অ্যান্সার করছো, তোমরা তো না, যারা দিছে আর কি, সেম ভাবে কেমিস্ট্রিটাও যেন তোমরা 90 মার্ক অ্যান্সার করতে পারো। তো এর জন্য তোমাদের সাজেশনটা আমাদের নিতে হবে, সাজেশন পিডিএফটা, এবং হ্যান্ডনোটটা থেকে তোমাদের পড়তে হবে, বুঝছো। তো তার জন্য কি করতে হবে? শেয়ার করো, মেম্বার বাড়াও। আচ্ছা দেখো 15 অধ্যায় থেকে রচনা যেটা পড়বা, রচনা এক, ওটা কি নড়ছে? আচ্ছা দেখো 15 অধ্যায় থেকে রচনা যেটা পড়বো, খুবই সহজ একটা প্রশ্ন, যেটা মেয়েরা বেশি পারে আর কি এই জিনিসটা। সেটা হচ্ছে কি, আমের কৌটাজাতকরণ প্রক্রিয়া বর্ণনা করো। আমের কৌটাজাতকরণ প্রক্রিয়া বর্ণনা করো। আমের
হুম, কৌটাজাতকরণ, আমের কৌটাজাতকরণ প্রক্রিয়া, প্রক্রিয়া বর্ণনা করো। নাম্বারটা এখন মিশাই দিই। হ্যাঁ, যারা প্রি বুকিং করবা, প্রি বুকিং করলে কিন্তু ফার্স্ট সেমিস্টারে সব কিছু ফ্রিতে পাচ্ছ, কেমিস্ট্রিটার সব কিছু ফ্রিতে পাচ্ছ, বেসিক ইলেকট্রিসিটিতে সব কিছু ফ্রিতে পাবো, বুঝছো, এবং রেকর্ডেড ক্লাসও পাবা। তো প্রি বুকিং করে ফেলো, এবং স্পেশাল যে আমাদের গিফটগুলো আছে সেগুলো তো ফ্রিতে পাবাই। প্রক্রিয়া বর্ণনা করো। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে ভাইয়া আপনি মেগা ক্লাস নিচ্ছেন বা অনলাইন ক্লাস নিচ্ছেন, আপনি শুধু প্রশ্ন লিখে দিচ্ছেন কিন্তু করাচ্ছেন না, প্রশ্নগুলো বোঝাই দিচ্ছেন না। হ্যাঁ, অনেকেই কিন্তু আসে বলবে, হুট করে আসে ঢুকে বলবে, কিন্তু আমি কিন্তু আগেই বলে দিয়েছি 2 দিন আগেই যে আমরা সাজেশন ক্লাস নেব। কি ক্লাস ভাইয়া? সাজেশন। আর আমাদের মেগা ক্লাস কিন্তু অলরেডি নেওয়া হয়েছে, তোমরা ইউটিউবে গেলে তোমরা মেগা ক্লাসটাও দেখতে পারবা, বুঝছো। আরও যদি চাও যে ভাইয়া সলভিং ক্লাস দেন, আমরা আপনার সাজেশনটা কালেক্ট করছি, সেখান থেকে আমাদের 2-1টা প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে, তো এই কারণে একটা সলভিং ক্লাস দরকার। তো সমস্যা নেই, 2-1 দিন তো টাইম আছে পরীক্ষার, যদি রেসপন্স বেশি পাই তাহলে আমি সলভিং ক্লাসও দিব। আচ্ছা, এটা হলো 15 অধ্যায় থেকে। আচ্ছা, তো 15 অধ্যায় থেকে রচনা একটাই পড়বা, আর বেশি কিছু পড়া লাগবে না। দেখো সংক্ষিপ্ত কি পড়বো, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত পড়বা হচ্ছে ফুড প্রিজারভেটিভস বলতে কি বোঝায়। ফুড প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস গেট কি খোলা ছিল তোমার? হ্যাঁ, বলতে কি বোঝায়, তো তুমি আসবা তো আমাকে আগে বলবা না কি বোঝায়। হ্যাঁ, একটা। আচ্ছা, তারপর 2 নম্বরে পড়বা যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বলতে কি বোঝায়। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বলতে কি বোঝায়। ফুড বলতে কি বোঝায়। সিরাজগঞ্জের স্টুডেন্ট তো বেশি পড়াশোনা করে না, আমি যেটা দেখতেছি। সিরাজগঞ্জে মনে হয় পড়াশোনা ভালো হয় না নাকি তোমাদের কলেজে, সরি ইনস্টিটিউটে। সিরাজগঞ্জ একটু গ্রামে মনে হয় কলেজ, তোমাদের ইয়াটা ইনস্টিটিউটটা। দেখো অনুমোদিত ফুড প্রিজারভেটিভস বলতে কি বোঝায় 3 নম্বরে। এখন পুরানা বইয়ে এগুলো আছে, সব বইয়ে আছে, সমস্যা নেই। অনুমোদিত, হুম, টিপস বলতে কি বোঝায়। প্রিজারভেটিভস বলতে কি বোঝায়, শেষ। এই কেউ একটা পড়বা, বুঝছো। আর একটা পড়বা খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়। আগেই কিন্তু বলে দিয়েছি আমি যে কেমিস্ট্রি কিন্তু ইংলিশের মতো আনকমন জিনিস আসবে, বুঝছো, এই কারণে বেশি বেশি করে পড়তে হবে। বলতে কি বোঝায়, শেষ। এগুলো পড়লেই কি সংক্ষিপ্ত রচনা ক্লিয়ার। আচ্ছা, আর অতি সংক্ষিপ্ত যেটা পড়বা, অতি সংক্ষিপ্ত 1 নম্বরে ভিনেগার কি। ভিনেগার, ভিনেগার কি। 2 নম্বর পড়বা হচ্ছে খাদ্য নিরাপত্তা কাকে বলে। খাদ্য নিরাপত্তা আমি তো লিখে দিয়েছি, সমস্যা নেই, খাদ্য নিরাপত্তা তো লিখে দিয়েছি। আরেকটা পড়বা কানিং কাকে বলে, সরি ক্যানিং কাকে বলে, শেষ। 15 অধ্যায় কিন্তু আমাদের কভার। হ্যাঁ, 15 অধ্যায় কি কভার করে ফেলছি। স্টুডেন্ট তো নাই, তাহলে তোমাদের হবে না, তোমরা পাবা না। যেটা দেখতেছি এখনো অর্ধেক স্টুডেন্ট লাগে। আমি তোমাদের বলছি যে 70-80 জন স্টুডেন্ট লাগবে, তাহলে আমি তোমাদের হ্যান্ড নোটটা এবং সাজেশন পিডিএফটা ফ্রিতে দেবো, কিন্তু তোমরা ব্যর্থ।
তোমরা চেষ্টা করলেই কিন্তু সম্ভব। তোমরা যারা 30 জন আসো, হ্যাঁ, 2টা করে শেয়ার করলে, 2টা করে স্টুডেন্ট আনলে কিন্তু 60-70টা স্টুডেন্ট হচ্ছে। হ্যাঁ, তোমরা কিন্তু নিজেরাই ব্যর্থ ভাই, পরবর্তীতে আসে বলতে পারবো না যে ভাইয়া আমাদের পিডিএফ বা সাজেশন দেন। হ্যাঁ, শুধু সাজেশন তারাই পাচ্ছে বা পাবে যারা আমাদের কাছে আগে পড়ছে, হ্যাঁ, এবং যারা প্রি বুকিং করছে, হ্যাঁ, 50% দিয়ে হোক, যত টাকা দিয়ে হোক, প্রি বুকিং যারা করছে তারা কিন্তু সাজেশন পাচ্ছে। এখন যারা ফ্রিতে চাচ্ছ তাদের করণীয় হচ্ছে তোমরা স্টুডেন্ট বাড়াও, লাইভে স্টুডেন্ট বাড়াও, তাহলে তোমরাও ফ্রিতে পাবা। আচ্ছা, এখন আসো 14 অধ্যায় থেকে। দেখো, যদি এগুলো বুঝতে চাও এই জিনিসগুলো, তাহলে আমাদের ক্লাস কিন্তু দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার সার্চ করবা, সেখানে এই ক্লাসগুলো পাবা। মেগা ক্লাস 1 থেকে 5 15 অধ্যায়ের একটা ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটা চেক করবা, বুঝছো? আচ্ছা, তারপর দেখো 14 অধ্যায়, এটা মিশাই দিলাম। 14 অধ্যায় দেখো, হ্যাঁ, অ্যাড দিচ্ছ দাও, শেয়ার করো, বেশি বেশি করে মেনশন করো, এমনি অ্যাড হবে, সমস্যা নেই। এগুলো মিশিয়ে দিলাম, তোমরা আশা করি এগুলো স্ক্রিনশট দিয়ে নিছো বা সরাসরি বইয়ে দাগায়ও নিছো, আশা করি। তোমরা সাথে সাথে কি করবা, দরকার স্ক্রিনশট দিয়ে নিবা, না হয় বইয়ে দাগায় নিবা। দেখো 14 অধ্যায়, শেষের অধ্যায়গুলো একটু বেশি পড়বা, কারণ প্রত্যেকবার প্রশ্ন কিন্তু শেষের অধ্যায় থেকেও দেয়, বুঝছো? শেষের অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দেয়। যেমন তোমরা অতি সংযুক্ততে পাও 10টা প্রশ্ন, অধ্যায় আছে কয়টা ভাইয়া? 15টা। হ্যাঁ, তো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু অতি সংযুক্ত আসবে না। হ্যাঁ, প্রত্যেকটা 10টা অধ্যায় থেকে 10টা অতি সংযুক্ত আসবে। তো শেষের অধ্যায় থেকে গুলো থেকে আসবে, বা প্রথম অধ্যায় থেকে না আসলে দ্বিতীয় অধ্যায় থেকে আসবে, এরকম, বুঝছো? আর অতি সংযুক্ত সংক্ষিপ্ত ওই সেম 10টা। হ্যাঁ, যে একটা অধ্যায় থেকে মনে করো একটা সংক্ষিপ্ত দিছে, আর একটা অধ্যায় থেকে ওই অধ্যায় থেকে আর অতি সংক্ষিপ্ত দিল না, আর একটা অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত, এইভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু দেয়। হ্যাঁ, আর রচনামূলকও মনে করো আসবে, দিবে তোমাদের 60টা, কিন্তু অধ্যায় আছে কয়টা ভাইয়া? 15টা। তো ওই যে তুমি রচনামূলক যে অধ্যায় থেকে পাবা, সে অধ্যায় থেকে দেখবা যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন নাই। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসলে হয়ে থাকে। তোমরা একটু চোখ কান খোলা রেখে তোমরা বইটা ভালো করে পড়বা, আর আমি যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো ফলো করবা। আর তোমরা যে অ্যান্সারগুলো খোঁজো, তোমরা যে শর্ট অ্যান্সারগুলো খোঁজো, সংক্ষিপ্ত এবং রচনা, সেই শর্ট অ্যান্সারগুলো কিন্তু এই শিটে আছে। এই শিটের পিডিএফ তখনই পাবা যখন 70-80 জন স্টুডেন্ট লাইভে থাকবে। হ্যাঁ, তখনই পাবা, এর আগে পাবা না। তো তোমরা চেষ্টা করো স্টুডেন্ট আনার। দেখো, তো 14 থেকে রচনা যেটা পড়বা তোমরা, সেটা হচ্ছে ভাইয়া কি, যে হাকেল নিয়ম কি, হাকেল নিয়মের বৈশিষ্ট্যগুলো লেখো। হাকেল নিয়ম কি, হাকেল নিয়ম কি, হাকেল নিয়মের বৈশিষ্ট্যগুলো লেখো। হাকেল নিয়মের বৈশিষ্ট্যগুলো লেখো। বৈশিষ্ট্যগুলো লেখো, হাকেল নিয়মের বৈশিষ্ট্যগুলো লেখো। সব থেকে কোন পলিটেকনিক ভালো পড়াশোনা হয় জানো? বরিশাল, বগুড়া। সব থেকে ভালো পড়াশোনাও হয়, ভালো স্টুডেন্টও, সবার আগ্রহ বেশি, সেটা হচ্ছে বগুড়া। এবং তারপর রংপুর আছে, দিনাজপুরেও কিন্তু ভালো হয়। দিনাজপুরে খারাপ এমনটা না, দিনাজপুরেও কিন্তু ট্রফি ছিল এক সময়। হ্যাঁ, 4-5 নাম্বারে কিন্তু দিনাজপুরেও থাকে। দিনাজপুরের স্টুডেন্ট কিন্তু অলওয়েজ ভালো হয়। রংপুরের স্টুডেন্ট তো বলতে হয় না, বিভাগীয় একটা। রংপুরেও কিন্তু ভালো স্টুডেন্ট হয়, ভালো পড়াশোনা হয়। বগুড়া কিন্তু 1 নাম্বারে বলতে গেলে, হ্যাঁ, অলওয়েজ 1 নাম্বারে থাকে। আর ওইদিকে যে বরগুনা আছে, আদার্স যে পলিটেকনিকগুলো আছে, সিরাজগঞ্জ যেটা বললাম একটু আগে, এগুলো স্টুডেন্ট কিন্তু মানে অলস জাতীয় স্টুডেন্ট, খালি কোনো রকম ডিপ্লোমাতে আসে, পাস করতে চায় এক রাত পড়ে। হ্যাঁ, একটা ভালো ক্লাস হোক, যে কোনো হোক, এগুলোতে যুক্ত হতে চায় না, বা ভালো করে পরীক্ষা দিতে চায় না, বা আগে পড়তে চায় না। ওই পরীক্ষার আগের রাতে কি করে, মানে ফ্রেন্ডদেরকে, হ্যাঁ, ওই যে ফ্রেন্ডদেরকে মেসেজ দিয়ে বলে যে তুই কি পড়তেছিস আমাকে একটু দাও, হ্যাঁ, তুই কি পড়তেছিস আমাকে একটু দাগাই দে, বা তুই কি পড়তেছিস আমাকে একটু ছবি ওঠাই দে। এইরকম স্টুডেন্টের বর্তমান অবস্থা, বুঝছো, সিরাজগঞ্জের। আচ্ছা দেখো, 1 নম্বরে সংক্ষিপ্ত 14 অধ্যায় থেকে যেটা পড়বা, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। রচনাতেও আসতে পারে বা সংক্ষিপ্ত। বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ
ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। হ্যাঁ, তারপর বলবো অ্যারোমেটিক যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যারোমেটিক যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। যৌগের দুইটি, দুইটি চারটি, চারটি পরে রাখবা। যদি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত তো এটা একটু বেশি লিখবা, কারণ 3 মার্ক একটা সংক্ষিপ্ততে। কয় মার্ক? 3 মার্ক। দুইটি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, 3 নম্বরে যেটা পড়বা, স্টুডেন্ট ওগুলাই আছে, আর বাড়তেছে না, ওগুলাই আছে। আচ্ছা দেখো, ফেনল হতে বেনজিন সংশ্লেষণ বর্ণনা করো। ফেনল, ফেনল হতে বেনজিন সংশ্লেষণ সংশ্লেষণ ফেনল হতে বেনজিন সংশ্লেষণ করা হয় কিভাবে, বা বিশ্লেষণ বর্ণনা করো। বেনজিন সংশ্লেষণ বর্ণনা করো, বর্ণনা করো। হ্যাঁ, আর একটা পড়বা, অ্যাসিটিলিন থেকে বেনজিন সংশ্লেষণ করা হয় কিভাবে। অ্যাসিটিলিন থেকে, আসবে না? হ্যাঁ, আসবে না। অ্যাসিটিলিন, এগুলোই বেনজিন সংশ্লেষণ সংশ্লেষণ করা হয় কিভাবে, করা হয় কিভাবে। বিক্রিয়াগুলো তোমাদের ভালো করে দেখাইতে হবে, বুঝছো? বিক্রিয়া না দেখালে কিন্তু হবে না। আচ্ছা, এবার অতিসংযুক্ত দেখো। অতিসংযুক্ত দেখো, অ্যারোমেটিসিটি কি? 1 নম্বরে সিটি, সিটি কি? 2 নম্বরে এখান থেকে তেমন প্রশ্ন হয় না। ন্যাপথলিন বেনজিনের গাঠনিক সংকেত। বেনজিনের গাঠনিক সংকেত কোনোবারে আসে না, তারপরও গাঠনিক সংকেত, সংকেত। হ্যাঁ, 3 নম্বরে যেটা পড়বা সেটা হচ্ছে ন্যাপথালিন, ন্যাপথালিন, ন্যাপথালিন এর গাঠনিক সংকেত। হ্যাঁ, এগুলো 3টা দেব, কারণ এই অধ্যায় থেকে একটা আসবে, বুঝছো? অ্যারোমেটিক শব্দের উৎস কি, বা অ্যারোমেটিক যৌগ কাকে বলে? অ্যারোমেটিক যৌগ তো আমরা এখানে দিছি, যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক শব্দের উৎস কি? অ্যারোমেটিক শব্দের উৎস কি? এখানে দেই 4 নম্বর, অ্যারোমেটিক শব্দের উৎস, উৎস কি? শেষ। এগুলো ছিল কি ভাইয়া? 14 অধ্যায়, 2টা অধ্যায় কিন্তু শেষ। এগুলো ছিল 14 অধ্যায়। পড়াশোনা সিরাজগঞ্জ পলিটেকনিক স্টুডেন্ট পড়াশোনা করি না ঠিকভাবে। বিদেশি স্টুডেন্ট বেশি না, কেবল শুরু, জীবনটা তো কেবল শুরু। স্টুডেন্ট 12 রে, 12 শেষ, এখনো অনেক সময় আছে, কেবল 2টা অধ্যায় গেছে, অনেক অধ্যায় আছে। যদি তোমরা এই হ্যান্ডনোট পিডিএফ পেতে চাও, যারা ফ্রি স্টুডেন্ট দেখতেছো তারা স্টুডেন্ট 12, হ্যাঁ 70-80 জন করো, তাহলে ফ্রিতে দেবো, না হলে দেবো না। যারা প্রি বুকিং করছে শুধু তাদের দেবো। হ্যাঁ, আচ্ছা দেখো 14 অধ্যায় তো গেল, এখন
13 অধ্যায় দেখো, 13 অধ্যায় এগুলো মিশাই দিলাম। আর যারা এখনো প্রি বুকিং করো নাই দ্রুত করে ফেলো, হ্যাঁ, তোমাদের আর অত কষ্ট করা লাগবে না, শেয়ার করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, ডিরেক্ট মেসেজ দিবা, তোমরা ফার্স্ট সেমিস্টারে সবগুলো ফ্রিতে পাবা। সেকেন্ড সেমিস্টারে প্রি বুকিং করলে ফার্স্ট সেমিস্টারে সব কিছু ফ্রি, বুঝছো? প্রি বুকিং যে কোনো টাকা দিয়ে তুমি বুকিং করতে পারো, হ্যাঁ। এই 30 তারিখের মধ্যে যারা প্রি বুকিং করবে তারা সাজেশন বইও পাবে, টি শার্টও পাবে, লাইভ সাপোর্টও পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, সবগুলোই পাবে, হ্যাঁ। দেখো রচনা যেটা পড়বা এখান থেকে, অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও। এখানে অনেকগুলো রচনা আসে, তার মধ্যে থেকে অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও, বা পিডিএফটাতে অতিরিক্ত বেশি দেওয়া আছে, আমি ইম্পর্টেন্টটা দিচ্ছি, বুঝছো? অ্যালকোহলের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস কি দেখাও। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। সংশ্লেষণ গ্যাস থেকে মিথাইল উৎপাদন বর্ণনা করো, হ্যাঁ। অ্যালকোহলের সমানুতা বিশ্লেষণ করো। তো পিডিএফটাতে কিন্তু 3টার মতো রচনা মেবি দেওয়া আছে আর কি। তো তোমাদের ইম্পর্টেন্টটা আমি দিলাম, বুঝছো? যেহেতু আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেখতেছি, বাকিগুলো এক্সট্রা যেগুলো আছে সেগুলো তোমরা পিডিএফটাই পাবা। আচ্ছা দেখো, আর সংক্ষিপ্ত থেকে 1 নম্বরে যেটা পড়বা, প্রাইমারি ও সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি ও টারসিয়ারি অ্যালকোহলের সংজ্ঞাসহ উদাহরণ লেখো। টারসিয়ারি এটাতে একটা রচনায় মনে করো, এটা যদি এখান থেকে পড়ো তাহলে একটা রচনা কিন্তু এমনিতে অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তো এটাই মোস্ট ইম্পর্টেন্ট, সেটা পড়বা কি? প্রাইমারি 1 ডিগ্রি, সেকেন্ডারি সেকেন্ডারি 2 ডিগ্রি ও টারসিয়ারি 3 ডিগ্রি। অ্যালকোহলের সংজ্ঞাসহ উদাহরণ দাও। অ্যালকোহলের সংজ্ঞাসহ উদাহরণ দাও, বাকিটা লিখে দিলাম, হ্যাঁ। আচ্ছা 2 নম্বর, অ্যালকোহলের উদাহরণ সহ সংজ্ঞা দাও। অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও। অ্যালকোহলের উদাহরণ সহ সংজ্ঞা দাও। সহ সংজ্ঞা দাও, শেষ। এই 2টা যদি পড়ো না, এখান থেকে তোমরা মোটামুটি ক্লিয়ার হবে। আর যদি রচনাগুলো পিডিএফে যে 2-3টা রচনা বেশি দেওয়া আছে ওগুলো যদি পড়ো, তাহলে তোমাদের সংক্ষিপ্ত যেখান থেকেই দেখ তোমরা সবগুলো পারবা, আশা করি, যে আশা করা হবে, হ্যাঁ। তারপর অতি সংক্ষিপ্ত দেখো, অতি সংক্ষিপ্ত 1 নম্বরে, প্রাইমারি অ্যালকোহল কি? প্রাইমারি অ্যালকোহল কি? প্রাইমারি অ্যালকোহল কি? কলমটা মনে হয় একটু কম লিখতেছে, এরপর আমি একটু কালি ঢুকাবো, হ্যাঁ। একটু কালি ঢুকাই নেবো, হ্যাঁ। আচ্ছা, এনজাইম কি? এনজাইম কি? তারপর হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন কি? 3 নম্বর, গাজন কি? এই যে পুরানো বইয়ে নাই, হ্যাঁ, পুরানো বইয়ে কিন্তু নাই। এখন এগুলো কোথায় পাবা? এগুলো তো পরীক্ষা আসে। এই যে 23 সালে মনে করো যে এটা গাজনটা কয়বার আছে দেখো, 22 সালে একবার, 22 সালে আরেকবার, 23 সালে আরেকবার, অনুষ্ঠিত। দেখছো কতটা ইম্পর্টেন্ট? 4 নম্বরে দেখো, 4 নম্বরে দেখো যে অ্যালকোহল কি? ওই ঘুরে উল্টে ওই একই প্রশ্নগুলো আসতেছে। অ্যালকোহল, অ্যালকোহল কি? শেষ। আরেকটা দেই, গ্রিক নার্ট বিকারক কি? 5 নম্বর, পাইছো এটা? গ্রিক নার্ট, গ্রিক নার্ট বিকারক কি? বিকারক, গ্রিক নার্ট বিকারক কি? শেষ। 13 অধ্যায়ে কিন্তু কভার।
হ্যাঁ কি কি কে যে কাকে ফ্লার্ট করতেছে এদের কাহিনী দেখলে জীবন নেই। কিরে তোরা ক্লাস করতেছিস নাকি অন্য কিছু? দাঁড়াও আমি একটু কালি ঢুকাইনি সিরিজ দিয়ে। দাঁড়াও না, এদের নাটক শুরু হয়েছে, দাঁড়াও নাটক থামাচ্ছি আমি। হ কই গেল কলমটা? ওটা না, ওটা না। হ্যাঁ এখনই কলমটা কই রাখলাম? বুদ্ধি তো কিছুই রাখো না। সব ইয়ের কামাই, জুনায়েদ ভাইয়ের। ওর দোকান থেকে সিরিজ কিনে আনি। এক ইয়া বুঝছো, কালি একদম উড়ে গেছে। আমি ঢাকনা খোলা রাখছি, এক সপ্তাহ ছিল, খেয়ালই করি নাই। নাই শেষ, শুকায় যায় না। এই যে এগুলো লিখতেছে সাথে সাথে কিন্তু শুকায় যায়, বসে বসে যাচ্ছে। হ্যাঁ রে কি খবর? দেখো 13 অধ্যায় কিন্তু শেষ। এবার আসো 14 অধ্যায় নাকি 12 অধ্যায়? 13 অধ্যায় কিন্তু শেষ, এবার আসো 14 অধ্যায়, সরি 12 অধ্যায়। এবার আসো কত? 12 অধ্যায়। তো দেখো আছে না 12 অধ্যায়? দেখো তো সেকেন্ড সেমিস্টার প্রি বুকিং করে ফেলো তাড়াতাড়ি, বুঝছো? প্রি বুকিং, সেকেন্ড সেমিস্টার প্রি বুকিং করো এই নাম্বারে 0131329742 মাত্র কত টাকা ভাইয়া? 1200 টাকা অনলাইন। কি কি পাবা? টি শার্ট পাবা, সাজেশন বই পাবা, লাইভ সাপোর্ট পাবা, রেকর্ডেড ভিডিও পাবা। হ্যাঁ আরও তো শর্ট সাজেশন আছে, আরও অনেক কিছু আছে, ওগুলোর পরে। হ্যাঁ তো দ্রুত প্রি বুকিং করে ফেলো যারা প্রি বুকিং করবা 30 তারিখের আগে আর কি। 30 তারিখ বাংলা লিখি, নাহলে বাংলিশ হয়ে যাবে। 30 তারিখের আগে। কি বাংলিশ দেখছো নাকি রে আজকে কেউ? আজকে যারা ইংলিশ পরীক্ষা দিলা তারা কি বাংলিশ দেখছিল নাকি আজকে? হুম যা হোক আমারই ভালো হইলো। আচ্ছা দেখো 12 অধ্যায়, আর যারা এগুলো সলভিং ক্লাসগুলো চাচ্ছ এগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। 4 তারিখে মেবি নিয়েছিলাম এই ক্লাসটা, 4 তারিখে। তো এগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বুঝছো? ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখান থেকে তোমাদের রচনা পড়তে হবে না। 12 অধ্যায় অতি সংক্ষিপ্ত, দেখো অতি সংক্ষিপ্ত দেখো। ইউপ্যাক কি, ও সরি, ইউপ্যাক, ইউপ্যাক। হুম ইউপ্যাক কি? 1 নাম্বার। 2 নম্বরে পড়বা অ্যালকেন কি, অ্যালকেন কি। 3 নম্বরে পড়বা অ্যালকেনের সাধারণ সংকেত কি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো 3 স্টার দেওয়া যায় প্রত্যেকটাতে। অ্যালকেনের সাধারণ সংকেত, এখনো সময় আছে অনেক। হ্যাঁ যারা ফেল করতে, রেফার খাইতে না চাও তারা দ্রুত ভালো ভালো করে পড়াশোনা করো, এই সাজেশন ফলো করে। সাধারণ, সাধারণ সংকেত কি? 4 নম্বরে
হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি? সবগুলোই এক কথায় উত্তর। অ্যালকিন কি? অ্যালকেন, অ্যালকিন এগুলো তো একটা পড়লেই সবগুলোই হয়ে যায়। অ্যালকিন কি? শেষ। তারপর সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? ও পরীক্ষা কেমন হলো? সব হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? শেষ। আর নাই না? এই অধ্যায় থেকে তেমন আর কিছু তোমাদের পড়া লাগবে না। এক্সট্রা ভাবে যদি পড়তে চাও ওটা তো তোমরা পিডিএফে পাবা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 12 অধ্যায়। তা আশা করি ক্লিয়ার, এখান থেকে রচনা নাই। আশা করি ক্লিয়ার। এগুলো সব দাগায় নিতাছি, ফেল করবো। ফাজলামি বাদ দাও। তোমাকে কেন, তুমি নিজে কি দাগায় নিতে পারো না? এই যে আমি এমনি বলি যে এগুলো স্টুডেন্ট আসলে অলস। একজন দাগায় নিবে, একজন কষ্ট করবে, একজন কষ্ট করে পড়বে, আর একজন আসে পরীক্ষার আগের রাতে বলবো যে তুই কি কি পড়ছিস, আমাকে একটু ছবি উঠায় দে বা আমাকে একটু দাগায় দে। এটা হইলো? এগুলো কাহিনী করলে জীবন চলবে না। তোমাদের জীবনে কিন্তু অন্ধকার আমি দেখতেছি। দেখো এগুলো মিশাই দিলাম। তো এবার আসো 10 অধ্যায়, সরি 11 অধ্যায়। 11 অধ্যায়ে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দেখো, এগারো অধ্যায় অধিসংখ্য আসবে না? তোমাদের স্টুডেন্ট তো বাড়াইতে পারলা না। তোমরা শেয়ার দিই কয়টা? 7টা শেয়ার করছে আজকে। সজল নাই, ও শেয়ার করে মাঝে মাঝে। আর এরা কেউ শেয়ার করে নাই। এদেরকে আমি কিভাবে ফ্রিতে দেবো কও? সবকিছুই আমাদের কাছ থেকে ফ্রিতেই নিল এই কদিন। বিউটেনের সংকেত ও গাঠনিক সংকেত লেখো। বিউটেনের আণবিক সংকেত, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতগুলো কি করো? লেখো 1 নম্বরে। 2 নম্বরে যেটা পড়বা, জৈব যৌগের সংজ্ঞা দাও। বা এগুলো তো প্রশ্ন আছে রে। দেখো এখানে ইম্পর্টেন্ট বলতে একটাই দেখতেছি আমি। তারপর জৈব যৌগের সংজ্ঞা দাও। জৈব যৌগের সংজ্ঞা দাও, সংজ্ঞা দাও। হ্যাঁ, 3 নম্বর, সম্পৃক্ত যৌগ কাকে বলে? জৈব যৌগ কাকে বলে উদাহরণ সহ লেখো। বা ততটা ইম্পর্টেন্ট না এগুলো থেকে, আচ্ছা বাদ দাও, এই কয়েকটা পড়ো। আর আর যারা এক্সট্রা ভাবে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যারা এক্সট্রা ভাবে পড়তে চাচ্ছ যে 90 মার্কে আমাকে ওঠাতে হবে, তাদের জন্য আমি বলতেছি পিডিএফটা আছে ভাই, পিডিএফটা নাও। সেখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে এবং হ্যান্ড নোটে অ্যান্সারগুলোও দেওয়া আছে। হ্যান্ড নোটে অ্যান্সারগুলো দেওয়া আছে। তো তোমরা তো এগুলো আর পাচ্ছ না, তোমরা যে শেয়ারই করো না এখনো কেউ পর্যন্ত। আচ্ছা দেখো, সংক্ষিপ্ত পলিটেকনিক গ্রুপগুলোতে শেয়ার করবা, তোমরা তো বেশ চালাক না। কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ লেখো। কার্যকরী মূলক, কার্যকরী মূলক, কার্যকরী মূলক কাকে বলে? কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও, উদাহরণ দাও। হ্যাঁ, 2 নম্বরে আমি কিন্তু রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো কিন্তু একটা করে দিচ্ছি, হয় সংক্ষিপ্ততে দিচ্ছি, না হয় অতিসংক্ষিপ্ত দিচ্ছি। মানে একটা পড়লে যেন
সবগুলোই হয়ে যায়, সেরকম প্রশ্ন কিন্তু আমি যাচাই বাছাই করে দিচ্ছি, বুঝছো? ক্যাটিনেশন কি? কার্বনের ক্যাটিনেশন ধর্ম ব্যাখ্যা করো। ক্যাটিনেশন কি? কার্বনের ক্যাটিনেশন ব্যাখ্যা করো। কার্বনের ক্যাটিনেশন ধর্ম ব্যাখ্যা করো। ধর্ম ব্যাখ্যা করো, শর্টকাটে দিলাম। হ্যাঁ, ধর্ম ব্যাখ্যা করো। 3 নম্বরে আরেকটা করবো, বেশি প্রশ্ন এদিক থেকে পড়া লাগে না। অ্যালকোহলের প্রথম 4টি যৌগের গাঠনিক সংকেত লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, অ্যালকোহলের 4টি গাঠনিক সংকেত, 4টি যৌগের গাঠনিক সংকেত লেখো। তোমার বই নাই? আছে? যৌগের গাঠনিক সংকেত লেখো। গাঠনিক সংকেত লেখো, শেষ। আর রচনা যেটা পড়বা মোস্ট ইম্পর্টেন্ট, আমি 2টা দিচ্ছি এখানে রচনা। 1 নম্বরে গঠন, দেখো গঠন কাঠামো অনুসারে জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করো। গঠন কাঠামো অনুসারে জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করো। শ্রেণী বিভাগ আলোচনা করো। আরেকটা পড়বো, জৈব ও অজৈব যৌগের পার্থক্য লেখো। এটা তোমাদের সংক্ষিপ্ততে দিতে পারে। 2 নম্বরে জৈব ও অজৈব যৌগের পার্থক্য লেখো। রচনাতে কম দেয়, বুঝছো? পার্থক্য লেখো। এটা তোমাদের রচনা না, এটা সংক্ষিপ্ততে দিতে পারে। আর রচনাতে দিলে তো ভালোই, সংক্ষিপ্ততে দিতে পারে এই প্রশ্নটা, বুঝছো? এই ছিল কি তোমাদের 11 অধ্যায়ের সাজেশন। এই ছিল তোমাদের 11 অধ্যায়ের কি ভাইয়া সাজেশন। ডিজিটাল বাংলাদেশ, আধুনিক তো হতেই হবে। আচ্ছা, আমাদের সাজেশন কিন্তু শেষ। এটা কত অধ্যায় থেকে আমরা দেখলাম? 11 অধ্যায়। আর কিন্তু আছে 10টা অধ্যায়। তোমাদের আজকে রেসপন্স অনেক কম, আজকে আর ক্লাস নিব না। এখন দেখো, আমার কাছে যারা পড়ে, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছে এবং সেকেন্ড সেমিস্টারে যারা প্রি বুকিং সেকেন্ড সেমিস্টার প্রি বুকিং এই নাম্বারে 1200 টাকা দিয়ে যারা করছে, তারা দেখো টি শার্ট, সাজেশন, লাইভ সাপোর্ট, রেকর্ডেড ভিডিও, দেন কি লেকচার শিট, হিসেবে অনেক কিছু আছে। সবগুলো কিন্তু এগুলো ফ্রিতে পাচ্ছে 30 তারিখের মধ্যে, 30 তারিখের আগে আর কি, যারা প্রি বুকিং করছে। এবং ফার্স্ট সেমিস্টারে যারা পড়ে নাই কিন্তু প্রি বুকিং করছে, তারাও কিন্তু এই ফার্স্ট সেমিস্টারের যে সাজেশন এবং হ্যান্ড নোটগুলো আছে সেগুলো কিন্তু টোটালি ফ্রিতে পাচ্ছে। হ্যাঁ, এখন যারা প্রি বুকিং করো নাই, একদম ফ্রিতে, টোটালি ফ্রিতে ক্লাস দেখতেছো, তাদের একটা করে আমি জাস্ট শর্ত দেই প্রত্যেকটা ক্লাসে। হ্যাঁ, তো আগে শর্তগুলো ছিল ভিন্ন, আজকে শর্তটা একদম আলাদা। তো আজকে শর্ত তোমরা পূরণ করতে পারলা না, স্টুডেন্টও অনেক কম। তো এই কারণে আজকে তোমাদের সাজেশন পিডিএফও আমি ফ্রিতে দেবো না এবং হ্যান্ড নোটও ফ্রিতে দেবো না, এবং ক্লাসটাও আর কন্টিনিউ হচ্ছে না। ক্লাস কিন্তু আমরা 10 অধ্যায়ের উপরের সবগুলো অধ্যায় দেখে ফেলছি অলরেডি, আর 10টা অধ্যায় বাকি আছে, যে 10টা অধ্যায় কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো দেখো তোমরা এখন বলো তোমাদের ক্লাস নেব নাকি আমি চলে যাব। আর যারা এই সাজেশনগুলো যে আমি দিলাম, এই প্রশ্নগুলো সলভিং চাচ্ছ, সলভিং ক্লাস, আমি বলে দিলাম, আগেই বলে দিয়েছি যে 4 কি 5 তারিখে আমি সাজেশন ক্লাস একটা নিয়েছিলাম, মেগা ক্লাস। হ্যাঁ, তোমরা ইউটিউবে পাবা, 2টা ভিডিও আপলোড করা আছে, একটা আছে 1 থেকে 4 অধ্যায়,
আর একটা ভিডিও আপলোড করা আছে 5 থেকে 15 অধ্যায়, 5 থেকে 15 অধ্যায়, এগুলো কিন্তু মেগা ক্লাস দেওয়া আছে। যেমন 1 অধ্যায় থেকে আমরা কোয়ান্টাম সংখ্যা দেখেছি, তারপর এগুলোর আয়নিক যৌগ, তারপর প্রিজারভেটিভস, তারপর আরও অনেক কিছু দেখেছি, যেমন আরও অনেক কিছু ছিল। তোমরা ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো। ওগুলো কিন্তু রচনামূলক প্রশ্নগুলো এই ক্লাসগুলোতে কিন্তু সলভ করে দেওয়া আছে, বুঝছো। আর এখন আমি তোমাদের একটা শর্ট সাজেশন দিলাম, হ্যাঁ, 11 থেকে 15 অধ্যায়ের। আর বাকি যে অধ্যায়গুলো আছে যদি তোমাদের রেসপন্স বেশি পাই তাহলে আমি করাবো, নাহলে করাবো না, দরকার নেই, জোর করে দরকার নেই করানো। আর তোমাদের আমি বললাম তোমরা স্টুডেন্ট তো আনতেই পারলা না, হ্যাঁ। আমি যদি চেষ্টা করি, আজকে কিন্তু আমি আমার হাত দিয়ে একটা শেয়ারও করিনি, আমি যদি এখনও শেয়ার করি তাও 100টা স্টুডেন্ট হবে। আজকে আমি দেখতে চাইলাম যে তোমাদের মাধ্যমে কয়টা স্টুডেন্ট হয়, তোমরা কত জায়গায় শেয়ার করতে পারো। আমি শেয়ার দেখতেছি মাত্র 60টা শেয়ার, 60টা, হ্যাঁ। আমি যদি এখনও হাতে নেই ফোনটা, 100 জন স্টুডেন্ট হবে। কিন্তু তোমাদের একটা আজকে দায়িত্ব দিলাম ভাই, তোমরা কেউ পালন করতে পারো না দায়িত্বটা, হ্যাঁ। তো এই কারণে তোমরা এই হ্যান্ড নোটের পিডিএফটাও পাইলে না, এবং এই যে প্রশ্নগুলো আমি তোমাদের লিখে দিলাম এই প্রশ্নের সাজেশনটাও তোমরা পাইলে না, সাজেশন পিডিএফটাও পাইলে না, বুঝছো। ভাইয়া সবাই মেসে ঘুমাচ্ছে, কালকে বই খুলবে। হ্যাঁ, কয় তারিখ পরীক্ষা? এটা পরশুদিন পরীক্ষা, আর আজকে ঘুমাচ্ছে। পরশুদিন পরীক্ষা, আজকেই তো একটা সময়। আজকে আমরা সাজেশনগুলো শেষ করে দিতাম, এবং সাজেশন পিডিএফ হ্যান্ডগুলো কালেক্ট করতাম আজকের রাতে, আর কালকে সারাদিন আমরা পড়তাম, এগুলো রিভিশন করতাম, পরশুদিন আমরা পরীক্ষা দিতাম। তাহলে আমাদের জন্য কতটা ভালো হইতো তোমরাই ভাবো। কিন্তু তোমরা আজকে কি করলা? তোমাদের ব্যর্থতা এটা, বুঝছো, তোমাদের ব্যর্থতা, এটা তোমাদের ব্যর্থতা। তোমরা কয়েকটা খালি 7টা শেয়ার করছো, তোমরা ইনভাইটও করো নাই আজকে কেউ। যটা ফলোয়ার তয়টাই আছে। ও 31টা শেয়ার হয়েছে এখন। আচ্ছা দেখো, আপনিও একটু শেয়ার করে আমাদেরও দাগায় যান, আপনিও একটু শেয়ার করে আমাদেরও একটু দাগায় দেন। আচ্ছা দেখো, আর একটু করাই দিই। 11 অধ্যায় গেছে না, অনেকের রিকোয়েস্টে মনটা গলে গেল আর কি আমার, আর একটু করাই। দেখো 10 অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 অধ্যায় থেকে যেটা আসতে পারে এবার, সেটা হচ্ছে তড়িৎ প্রলেপন কি। এটা কিন্তু আমরা মেগা ক্লাসে দেখছি ভাই। এখন তোমরা যারা এই তড়িৎ প্রলেপন এটার ব্যাখ্যাটা বুঝো না, তারা আমাদের ইউটিউবে ক্লাস আছে, সেখান থেকে দেখে নিও। অধ্যায়ভিত্তিক ক্লাস আছে, হ্যাঁ, মেগা ক্লাস আছে, সেগুলো থেকে করে নিও। আচ্ছা দেখো 10 অধ্যায়, দেখো 10 অধ্যায় থেকে অতি কিন্তু একটু কম আসে, বুঝছো। অতি 1 নম্বরে তড়িৎ বিশ্লেষ্য কি? তড়িৎ বিশ্লেষ্য কি? তড়িৎ বিশ্লেষ্য কি? 2 নম্বরে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? বিশ্লেষ্য এবং এবার কি বিশ্লেষণ, শোন কাকে বলে? 3 নম্বরে অ্যানোড ক্যাথোড ক্যাটায়ন তড়িৎদ্বার কি? আরেকটা দিই, তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার শেষ। আর বাকি যেগুলো পিডিএফে আছে সেগুলো আছে কি কি বলতো? অ্যানোড আছে, হ্যাঁ, অ্যানোড আছে, ক্যাথোড আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, এগুলো আছে, হ্যাঁ। এগুলো তোমরা একটু দেখে নিবা, ওগুলো আমি এক্সট্রাভাবে লিখে দিলাম না। আচ্ছা, তারপর সংক্ষিপ্ত থেকে যেটা পারবো, সংক্ষিপ্ত রচনা কিন্তু সেম একটা প্রশ্নই, সেটা হচ্ছে সংক্ষিপ্ত। 1 নম্বরে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? চিত্রসহ ব্যাখ্যা করো, বর্ণনা করো। তড়িৎ বিশ্লেষণ, বিশ্লেষণ
বলতে কি বোঝায়, কি বোঝায়, শেষ। এটা করবো, বুঝছো? এ কি বোঝায় যদি বলে তাহলে মনে করো 3 মার্কের জন্য আসবে, আর যদি চিত্র সহ ব্যাখ্যা করতে বলে তার মানে মনে রাখবা কত, 8 মার্কের জন্য। রচনাতে, বুঝছো? রচনা, এটা সংক্ষিপ্ত, এটা হচ্ছে রচনা, 8 মার্কের জন্য ব্যাখ্যা করবে। আচ্ছা, তড়িৎদ্বার বলতে কি বোঝায় আর দিলাম না, এগুলোতে দিছি। গ্যালভানাইজিং এর গুরুত্ব লেখো। দেখো আরেকটা দেই, গ্যালভানাইজিং এর গুরুত্ব, গ্যালভানাইজিং এর গুরুত্ব। নাইজিং এর গুরুত্ব লেখো। শেষ। আর রচনা কি ভাইয়া? রচনা হচ্ছে এটাই তো, আমি তো বললাম রচনা। তাহলে 10 অধ্যায় শেষ। এবার আসো কত অধ্যায় ভাইয়া? 9 অধ্যায়। ধন্যবাদ রিয়াদ, কেন ধন্যবাদ দিলা? ক্লাস, এই যে স্টুডেন্ট নাই, বাইরে হচ্ছে, তোমরা শেয়ারও করতেছো না, ইনভাইটও করতেছো না আজকে, তাহলে তোমাদের কিভাবে দেবো বলো? আচ্ছা দেখো, মনে করো 20 জন 22 জন বা 30 জন আসো, তোমরা তো শর্তটা পূরণ করতে পারলা না, তারপরেও যদি সাজেশন হ্যান্ডনোটটা পেতে চাও তাহলে ক্লাসটা শেষে, আর একটু পরে কিন্তু ক্লাসটা শেষ হবে, ক্লাসটা শেষে আমি তোমাদের একটা শর্ত দেব, ওটা খুব সহজ একটা শর্ত, সেই শর্তটা সবাই আশা করি পালন করতে পারবা। হ্যাঁ, ওই শর্তটা পূরণ করে আসে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমাদের পিডিএফটা আমি দেবো, বুঝছো? তো এগুলো আগে মিশাই দিই। এবার আসো 9 অধ্যায়। তো একটু ওয়েট কর, 9 অধ্যায়। আর যারা প্রি বুকিং করতে চাচ্ছ দ্রুত দ্রুত 30 তারিখের আগে এই জিনিসগুলো পড়ো, প্রি বুকিং করে ফেলো। হ্যাঁ, আর দিনাজপুর থেকে তোমাদের একটা কথা আমি বারবার বলি, যে যদি কেউ অ্যাডমিশন কোর্সিং করতে চায় তাহলে আমাদের এখানে পাঠিয়ে দিবা। আবার মনে করো অনেক স্টুডেন্ট আছে তাদের রেজাল্ট খারাপ, তারা প্রাইভেট পলিটেকনিক ভর্তি হতে চায়, তারপরেও আমাদের কাছে পাঠিয়ে দেবা। আমি চাই মানে প্রত্যেকটা স্টুডেন্টে আমি চাই যে ভালো কিছু করুক, ভালোভাবে শিখুক। হ্যাঁ, তো এই কারণে তোমাদের বলতেছি, যদি কেউ প্রাইভেট পলিটেকনিক পড়তে চায়, দিনাজপুরে অনেক প্রাইভেট পলিটেকনিক আছে, এর মধ্যে আসলে কোনটাতে পড়লে ভালো কিছু হবে, হ্যাঁ, কেরিয়ার ডেভেলপ করতে সহজ হবে, সেটাতে আমি ভর্তি করাই দেবো এবং কথা বলে দেবো, সেখান থেকে যেন বেশি করে ফ্যাসিলিটিস পায় এগুলো আমি আলোচনা করে দেবো আর কি, বুঝছো? এই কারণে বলতেছি, যদি কেউ থাকে এরকম যে প্রাইভেট পলিটেকনিকে পড়বে দিনাজপুরে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেও। আর যারা অ্যাডমিশন কোর্সিং করতে চাচ্ছে তাদেরকেও এখানে পাঠিয়ে দিও। আচ্ছা দেখো 9 অধ্যায়, 9 অধ্যায় দেখো, নয় অধ্যায়। এখান থেকে প্রশ্ন 100% থাকবে, এখান থেকে 100% প্রশ্ন থাকবে। পারমোডিট অতি সংক্ষিপ্ত। 1 নাম্বার, পারমোডিট কি? পারমোডিট, পারমোডিট কি? হ্যাঁ, 2 নাম্বার, পড়বা এটা, বুঝছো? পড়ে যাবা, অন্তত এটা আসার মানে আসবে আর কি। পানির স্থায়ী ক্ষরতার কারণ কি? এটা কিন্তু কম ইম্পর্টেন্ট, বুঝছো? 2 নাম্বারটা, পানির স্থায়ী ক্ষরতার কারণ কি? ক্ষরতার কারণ কি? পানির স্থায়ী ক্ষরতার কারণ কি? আচ্ছা, পানির ক্ষরতার কারণ কি? স্থায়ী ক্ষরতা বা পানির ক্ষরতা, শুধু ক্ষরতার কারণ কি? পানির ক্ষরতার কারণ কি? একটু তাড়াতাড়ি লিখতেছি, বুঝছো? বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করিও যে ভাইয়া ওটা কি লিখছেন, আমি বুঝিনি, তো ভালো করে দেবো। হ্যাঁ, সালফার পানি কি? তিক্ত পানি কি? রিভার্স অ্যাসমোসিস কি? তো এগুলো কি লিখে দিতে হবে? এগুলো তো পিডিএফে আছে, যেগুলো এক্সট্রা আর কি। সালফার পানি কি? সালফার পানি কি? এগুলো সংক্ষিপ্ত দেখো। সংক্ষিপ্ত 1 নম্বর, খড় পানির ব্যবহারের সুবিধা লেখো। খড় পানি, মৃদু পানি, এগুলো তো জানো নাকি? খড় পানির ব্যবহারের, সুবিধা, লেখো। খড় পানির ব্যবহারের 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 সুবিধা, লেখো। খড় পানির ব্যবহারের
লেখো। 2 নম্বর, খড় পানি ব্যবহারের অসুবিধা লেখো। সুবিধা, খড় পানি ব্যবহারের, এখানে দিলেই তো সুবিধা, সুবিধা অসুবিধা লেখো। প্রশ্নটা একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, 2 নম্বর সুবিধা অসুবিধা গেল। হ্যাঁ, এখানে আসবে রচনা ইয়া আসার সময়। খড় পানি মৃদু পানির পার্থক্য, খড় পানি মৃদু পানির পার্থক্য, খড় পানি, এই পার্থক্যগুলো বেশি পড়বা, পার্থক্যগুলো। খড় পানি মৃদু পানির পার্থক্য, পানির পার্থক্য, পার্থক্য লেখো, পার্থক্য লেখো, শেষ। আচ্ছা, পানির স্থায়ী ক্ষরতা ও অস্থায়ী ক্ষরতা কাকে বলে? দূরীকরণের পারমোডিট প্রণালী লেখো। পারমোডিট প্রণালী রচনা। পারমোডিট 1 নম্বরে, পারমোডিট প্রণালী। প্রণালী ব্যাখ্যা করো। হ্যাঁ, ব্যাখ্যা করো। এই যে এটা আছে না, যে পানির স্থায়ী ক্ষরতা ও অস্থায়ী ক্ষরতা কাকে বলে, এটি দূরীকরণের পারমোডিট প্রণালী বর্ণনা করো। তো আমি শর্টকাটে লিখে দিলাম, বুঝছো, শর্টকাটে লিখে দিলাম। এটা হচ্ছে রচনা একটা। তো এটা কত অধ্যায় গেল ভাইয়া? 9 অধ্যায়। এটা কত অধ্যায় গেল? 9 অধ্যায়। শর্তটা হইল ভাইয়ার জন্য একটা সুন্দরী ম্যাডাম খুঁজে দিতে হবে। কাহিনী দেখছো এদের? আরে আমি শর্তের কথা বলছি, সবসময় বেশি বেশি স্টুডেন্ট। মিশাই দিলাম। এবার 8 অধ্যায় দেখো। নয় অধ্যায় শেষ, 8 অধ্যায়। আমাদের দাস কিন্তু ভালো পড়াশোনা করে, সবসময় ক্লাসে থাকবে, এগুলো সবকিছু পারে, তারপর ক্লাসে আসে, পড়াশোনায় অনেক ভালো করে। হ্যাঁ, তোমার তোমার কি হয়, ফ্রেন্ড হয় না? ফ্রেন্ড দাস, তোমার ফ্রেন্ড কি বলতেছে তোমার? জারণ বিজারণ, হ্যাঁ, আগে থেকে ভালো স্টুডেন্ট না, ভালো পড়াশোনা করে। দেখো 8 অধ্যায়, অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, জারণ বিজারণ। পটাশিয়াম ডাইক্রোমেট, এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করো। এগুলো শিখাইছি কিন্তু, বুঝছো, মেগা ক্লাসে। যৌগে কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করো, মান বের করো। আশা করি এগুলো পারো, আর যারা ক্লাস করছো আমাদের মেগা ক্লাস, তারা ওখান থেকে শিখে নিবা। হ্যাঁ, যারা পারো না আর কি। রিডক্স বিক্রিয়া কাকে বলে? এটা তোমাদের রচনাতেও আসতে পারে, রচনা। এটা দিলাম না, কারণ তোমরা যদি রচনাতে পড়ো তাহলে অতি সংযুক্তির জন্য আলাদাভাবে পড়া লাগবে, লাগবে না। কিন্তু যদি রচনাতে আসে, অতি সংযুক্তি কিন্তু আসবে না, বুঝছো। রিডক্স বিক্রিয়া কাকে বলে? আচ্ছা, এখান থেকে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়া, ওটাই তো রিডক্স বিক্রিয়া না? জারণ বিজারণ, রিডক্স বিক্রিয়া তো জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া, ওই একই জিনিস। এখানে রিলেটেড প্রশ্ন অনেক, বুঝছো। তোমরা রিডক্স বিক্রিয়াটা ভালো করে পড়ো ভাই, বাকিগুলো এমনিতেই পারবা। রিডক্স বিক্রিয়া রচনার জন্য পড়বা। রিডক্স বা সংক্ষিপ্ত বা রচনা একটাই, সংক্ষিপ্ত বা রচনা। সেটা কি? রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো, কাকে বলে ব্যাখ্যা করো। রিডক্স বিক্রিয়া কি? এটা দেখবা যে 1 নম্বরে আছে সংক্ষিপ্ততে। কি? জারণ
দেখো এখানেই কিন্তু আছে সংক্ষিপ্তগুলো, অতি সংক্ষিপ্তগুলো এখানেও কিন্তু আছে। বিজারণের যুগপৎ, ক্রিয়া বর্ণনা করো। বর্ণনা করো, হ্যাঁ তাড়াহুড়ো করে লিখতেছি, বুঝতে না পারলে আমাকে বলবা, এটাই। আচ্ছা, বিজারক পদার্থ কাকে বলে, জারণ বিজারণের আধুনিক মতবাদ। আচ্ছা এত কিছু দিলাম না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি দিলাম। আর আমি তো পিডিএফটা দিচ্ছি তোমাদের শর্ত মেনটেন করে, পিডিএফে কিন্তু এগুলো সবগুলোই আছে। এখন অতগুলো লিখতে গেলে আমার অনেক টাইম লাগবে, বুঝছো? তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটাই। হ্যাঁ এইটা পড়লে তোমরা অতি সীমিত অনেকগুলো পাবা, সংক্ষিপ্ত পাবা। হ্যাঁ এই কারণে বলছে 8 অধ্যায়ের জন্য এই দুইটাই ভালো করে পড়বা, বুঝছো? আর এক্সট্রাভাবে যারা পড়তে চাচ্ছ যে ভাই এই দুইটার মধ্যে যদি না আসে, হ্যাঁ তাদের জন্য ওই পিডিএফে কিন্তু আরও 3-4টা করে প্রশ্ন দেওয়া আছে। অতি সীমিততে 4টা দেওয়া আছে, তারপর সংক্ষিপ্ততে মনে করো 3-4টা দেওয়া আছে, আর রচনাতে তো নাই ওটাই। তো এগুলো তোমরা পিডিএফ থেকে কালেক্ট করবা। হ্যাঁ আমি মিশাই দিলাম, আর অত অতিরিক্ত আমি লিখেও দিলাম না, এক্সট্রা টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। দেখো এখনো অনেক অধ্যায় আছে। আচ্ছা এবার আসো 7 অধ্যায় থেকে। ভাইয়া ম্যাডামের কথা, হ্যাঁ দেখো 7 অধ্যায়, তোমাদের কিছু বলার নেই। বদমাইশ বদমাইশ। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া দেখো। শোনো, এখানে আর আমি বেকার খাটুনি না করে, আমারই ভালো লাগতেছে না, আজকে অনেক পরিশ্রম গেছে ভাই আমার, এগুলো হাঁটুর এগুলো সব ব্যথা করতেছে। আসি গোসল করে মনে করো যে এই অবস্থায় ক্লাস নিচ্ছি। তো দেখো যারা এখন আসো 20 জন, 20 জনকে আমি এই পিডিএফটা দিচ্ছি। আমি যে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি না, এগুলো কিন্তু পিডিএফে সবগুলো আছে, বুঝছো? পিডিএফটা আমি তোমাদের সবাইকে দিচ্ছি এখন। তাহলে আমার এক্সট্রাভাবে আর লিখে দিতে হচ্ছে না। হ্যাঁ আর তারপরও পিডিএফটা নেওয়ার পরও যদি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, পিডিএফে তো তোমাদের ওভাবে বলা নাই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, তো 1 থেকে 7 অধ্যায় কিন্তু আমাদের বাকি আছে। এই 1 থেকে 7 অধ্যায়ের একটা মনে করো মিডের আগেও আমি ক্লাস নিয়েছিলাম, যাই হোক আমি মোস্ট ইম্পর্টেন্ট আমি লিখে দিব একটু পরে। তো তার আগে তোমরা পিডিএফটা কালেক্ট করো আগে, পিডিএফে সব কিছু দেওয়া আছে, এবং হ্যান্ড নোটটাও কালেক্ট করো, বুঝছো? হ্যান্ড নোটটাও কালেক্ট করে ফেলো। তো এই হ্যান্ড নোট আর পিডিএফ কীভাবে পাবা দেখো, হ্যান্ড নোট আর পিডিএফ মানে এই পিডিএফটা কীভাবে পাবা? হ্যাঁ তো মনে করো যারা সেকেন্ড সেমিস্টার প্রি বুকিং করছে 30 তারিখের আগে, তারা কিন্তু এই যে টি-শার্ট, সাজেশন, লাইভ সাপোর্ট, রেকর্ডেড ভিডিও, এগুলোর পাশাপাশি ফার্স্ট সেমিস্টারের স্পেশাল সাজেশন, পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের সবগুলো কিন্তু পেয়ে গেছে। এখন যারা আমাদের কাছে পড়ো না, একদম ফ্রিতে ক্লাস দেখতেছো, হ্যাঁ যারা কোর্স কেনো না আর কি, এমনিতেই ফ্রি ক্লাস দিয়ে কি করো, পাস করো, তো তাদের জন্য আমি পিডিএফটা এখন দিব। তো পিডিএফটা নেওয়ার শর্ত হচ্ছে তোমরা একটা কাজ করবা, আমাদের পেজে সবাই ঢুকবা, আমাদের পেজটা মনে করো সার্চ করে আমাদের পেজটাতে ঢুকার পর মানে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার সার্চ করবা, পেজটাতে ঢুকে পড়বা। ঢুকার পর দেখবা যে এই এক কর্নারে 3 ডট আইকন আছে। কি আছে ভাইয়া? 3 ডট আইকন। তো এই 3 ডট আইকনে কি করবা, ক্লিক করলে তোমরা ইনভাইট ফ্রেন্ড অপশন একটা পাবা, ইনভাইট ফ্রেন্ড। তো ওখানে কি করবা, ইনভাইট ফ্রেন্ডে যখন যাবা তখন এইরকম অনেকগুলো ঘর আসবে, বুঝছো? অনেকগুলো ছক আসবে। তো সবার উপরে একটা আছে ওয়াল সিলেক্ট করলে তোমার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে সবাই এক এক করে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। সিলেক্ট হওয়ার পর নিচে একটা ইনভাইট অপশন আসবে, সেখানে ইনভাইটটাতে ক্লিক করলে তোমাদের যতগুলো ফ্রেন্ড আছে তোমাদের ফ্রেন্ড লিস্টে সবার মাঝে একটা নোটিফিকেশন যাবে, এই এতটুকু, আর কিছু না। তো নোটিফিকেশন যাওয়ার পর যার ইচ্ছা হবে সে অ্যাকসেপ্ট করবে, যার ইচ্ছা হবে না সে অ্যাকসেপ্ট করবে না। এখানে তোমার লাভও নাই, লসও নাই, লাভ আছে ক্ষতি নাই, কিন্তু লাভ আছে। লাভ কি, তোমরা এই ইনভাইটটা করার ফলে আমাদের পেজটা সবার কাছে যাচ্ছে, হ্যাঁ সবাই জানতে পারবে যে এখানে এরকম ক্লাস হয়, এখানে কোর্স আছে, অনেক কিছু আছে, এগুলো জানতে পারবে। এবং তোমরা এই ইনভাইটটা করার ফলে আমার যে সাজেশন এবং আমার যে হ্যান্ডনোটগুলো আছে সেগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ। তো এখন তোমরা ইনভাইটটা করার পর তোমরা একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবা, স্ক্রিনশটটা পাঠিয়ে দিবা। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার কালকে যদি কেউ আসো ভাই, কালকে আর দেবো না,
আজকে যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কি করবা তাদেরকে আমি এই যে আমাদের প্রশ্নের উত্তর সহ স্পেশাল হ্যান্ড নোটটা আছে পুরা বই থেকে হ্যান্ড নোটটার পিডিএফটা আমি ফ্রিতে দেবো এবং আমাদের লিখে দিলাম এই প্রশ্নের একটা পিডিএফ আছে প্রশ্নগুলো শুধু অতি সংক্ষিপ্ত প্রথমে এইভাবে আমাদের প্রশ্নগুলো আছে বুঝছো অতি সংক্ষিপ্ত অধ্যায় ভিত্তিক তারপর আছে সংক্ষিপ্ত তারপর আছে রচনা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো এইভাবে সিরিয়াল করে দেওয়া আছে এই পিডিএফগুলো তোমরা ফ্রিতে পাবা তখন আর এই যে আমার ক্লাসটা দেখার গুলো একটু লিখে দেন তাহলে আমি লিখে দিতে পারি তোমাদের 5 মিনিট সময় দিলাম তোমরা ডিসিশন নাও যে এখন কি করবা আমি কিছু এই যে অনেক কিছু লিখেছি দেখছো আচ্ছা 2 দিন ইনভাইট করছি হ্যাঁ তোমরা তো ইনভাইট করছো সমস্যা নাই নীরব যারা ইউটিউব থেকে দেখবা আমি কিন্তু এই ক্লাসটা আজকে আপলোড দেবো যারা ইউটিউব থেকে দেখবা ইউটিউবের পাবলিক কিন্তু অনেক আছে ভাই নতুন ইউটিউব চ্যানেল আমাদের তারপরে কিন্তু অনেকেই সাপোর্ট করতেছে ভালোই হ্যাঁ রেসপন্স করতেছে তো ইউটিউবে যারা দেখবা তারাও কি করবা তারাও এই কাজটা করবা এই স্ক্রিনশটটা করে আমাকে কি করবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবা হ্যাঁ আর যারা প্রি বুকিং করতেছে 30 তারিখের আগে যারা করবে তারা টি-শার্ট সাজেশন লাইভ সাপোর্ট রেকর্ডেড ভিডিও আরও অনেক কিছু পাবে ফ্রিতেই পাবে এবং ফার্স্ট সেমিস্টারে যতগুলো সাজেশন আছে তোমাদের আর এক্সট্রা ভাবে শেয়ার করা লাগবে না ডিরেক্ট আমাকে নক করো প্রি বুকিং করে ডিরেক্ট নক করলে তোমরা এই টোটাল জিনিসগুলো পাবা তো প্রি বুকিং এই 1200 টাকা কিন্তু বুঝছো অনলাইন কোর্স এখন অফলাইনে যদি করতে চাও তাহলে অফলাইনের জন্য এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবা আর এই 1200 টাকার কোর্সে 50% দিয়েও তুমি প্রি বুকিং করতে পারবো যাদের কাছে এখন টাকা নাই 50% দিয়ে করো 40% দিয়ে করো হ্যাঁ অন্তত কথা বলো বুকিং করে রাখো কথা বলে বুকিং করে রাখো রাখলেই তোমরা সবকিছু টোটালি ফ্রিতে পাচ্ছ আচ্ছা তো যাই হোক তোমরা এই কাজগুলো করো যেহেতু আর কারো কোনো রেসপন্স নাই তো আজকে ক্লাসটা এখানেই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ